শুকিয়ে গেছে পুকুর, পানি যাচ্ছে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, যতটুকু যাচ্ছে তাও চাহিদার তুলনায় অপ্রতুল। সুপেয় পানির তীব্র সংকট পিরোজপুর পৌরসভায়, কাজে আসছে না ১৯৮৩ সালে নির্মিত পানি শোধনাগার। এলাকাবাসী বলছেন, পৌর কর্তৃপক্ষ প্রতিদিন ২ বার পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। শহরের কোনো খাল, পুকুর ও নদীতেও পানি নেই। এতে পানি সংকটে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। খাল, বিল, নদী শুকনা, রোজা অনেক কষ্ট হয়, পানি আনতে অনেক দূর দা। সকালের পানি দেয় কেন দুপুরে ১২টা, ১টা, ২টা, ৩টা, তারপরে এই পানি এই আসে, এই নেই, ফস করে পানিই পাই না। এক কলস পানি ওইলে আর পাওয়া যায় না। খাল বারে পানি থাকে না, নদীতে পানি থাকে না, এই সমস্ত তো কাটা লাগে, না কাটলে কি পানি পাওয়া যাবে? পানিটার ভিতরে অনেক সময় ময়লা ঢোকে, যে ময়লা পানিটা আমরা ব্যবহার গন্ধ আসে, এই পানিটা ব্যবহার করতে পারি না। উজুর সময় আমরা পানি পাই না। সংকট সমাধানে পৌরসভার পানি শোধনাগারের পুকুর খনন জরুরি বলছেন কর্মচারীরা। পুষ্কুনিতে সবসময় পানি থাকে, সেই রকম ব্যবস্থা করলে পানি সাপ্লাই সবসময় পিরোজপুর সবসময় চালাই রাখা যাবে। পানির চাহিদা পূরণে শীঘ্রই নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। অচিরেই আরেকটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো আশা রাখি ফ্রান্স সরকারের সহায়তায়। এটা পাইলে পিরোজপুর পৌরবাসী পানির সমস্যার সমাধান করা যাবে। পিরোজপুর পৌরসভার প্রায় ২ লাখ বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় ৯ লাখ লিটার পানির চাহিদা রয়েছে, আর সরবরাহ করা হচ্ছে মাত্র ৩ লাখ লিটার পানি। সময় সংবাদ, পিরোজপুর।